আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাচ্ছি। অবশ্যই যদি আপনারা এই ভিডিওটি শুনেন নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি কীভাবে ফেসবুকে এত দূর আগাইলাম, আমি কীভাবে ফেসবুকে এত ফলোয়ার বাড়াইলাম, কীভাবে এত ভিউজ, কীভাবে মিলিয়ন মিলিয়ন ভিউজ আমার ভিডিওতে আসে, আমি আজকে সব বিষয়ে আমি আপনাদেরকে খুঁটিনাটি A to Z সব বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই কিছু শিখতে পারবেন। অবশ্যই ভাই, আমি যখন নতুন ফেসবুকে আসি তো ফেসবুকে আসি আর অনেক আগে, কিন্তু ফেসবুকে কাজ করার মনোভাব নিয়ে আসি নেই যে ফেসবুক থেকে যে টাকা আর্ন করা যায়, ফেসবুক থেকে ভালো কিছু করা যায়, আসলে এইটা আমি কখনো ভাবি নাই ভাই। তো আমি যখন বুঝতে পারলাম যে না আসলে ফেসবুক থেকেও ভালো কিছু করা সম্ভব, ফেসবুক থেকে আসলে লাইফের একটা টার্নিং মোড় তৈরি করা সম্ভব, ফেসবুকে একটা আসলে জবের চেয়ে ভালো কিছু এখানে করা সম্ভব। তো আমি যেটাই করতাম না কেন সেইটা করার পাশাপাশি আমি ফেসবুকে বেশি বেশি সময় দিতাম। ফেসবুকে শুরু করলাম, আমি প্রথমে একবার শুরু করেছিলাম, সেটার কথা বাদ দিলাম। তো লাস্ট যখন আমি শুরু করি জুন মাসের দিকে, তো আমি ফেসবুকের এই পেজটা ক্রিয়েট করা হয়েছে আমি জুন মাসের 25শে জুন পেজটা আমি ক্রিয়েট করছিলাম। তো পেজটা ক্রিয়েট করার পরে আমি কাজ শুরু করে দিই, কিন্তু প্রথম 1 মাস 2 মাস আমি প্রচুর পরিশ্রম করছি, কিন্তু আমার ফলোয়ার্স এবং ভিউজ খুবই কমে আসতো। প্রথম 1-2 মাস ফলোয়ার্স এবং ভিউজ আসলে খুবই কম আসতো। আমি কীভাবে ফলোয়ার্স আনবো, ভিউজ আনবো বুঝতাম না। তো যখন ভিডিও দেখতেছি, মানুষের ভিডিও দেখতেছি, শিখতেছি, এবং সম্পূর্ণ ভিডিও মানুষের দেখে দেখে শিখতে আমি মোটামুটি ভালো কিছু হইলো। তো এর মাঝে আমার আরেকটি পেজ ছিল, ওইটাতে বেশি সময় দিয়েছিলাম, তার কারণে এটাতে একটু ভিউজ কম ছিল। তো ওই পেজটা আমার মেবি 47,000 ফলোয়ার বর্তমানে এখনও আছে। পেজটা হ্যাক হয়ে গিয়েছে, পেজটাতে আমি এখনও, আমার কাছে কোনো অ্যাক্সেস নেই, পেজটা এখনও অন্য কারো কাছে আছে। তারপরে আমি যখন এই পেজে কাজ করি, এই পেজে কাজ করতে করতে প্রথম যখন 5,000 ফলোয়ার হয়ে গেল ভাই, 2 মাস কি এরকম হবে, 2 মাস কয়েকদিনের মধ্যে 5,000 ফলোয়ার হয়ে গেল। তো তখন ইনশাল্লাহ 5,000 প্লাস ফলোয়ার হওয়ার পরে 1 মাসে আমার 20,000 হয়ে গেল। 20,000 প্লাস 5,000 25,000 মতন ফলোয়ার হয়ে গেল। তো 1 মাসে 20,000। আমি প্রচুর অ্যাক্টিভ ছিলাম ভাই, সবসময় অ্যাক্টিভ থেকে মানুষকে ভালোবাসা দিয়েছি, প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করছি। মানে এক কথা রাত্রে ঘুমাই নাই, দিনে ঘুমাই নাই, মানে ঘুমাই নাই এমনটা না, খুব কম সংখ্যক ঘুমাইছি। চেহারার অবস্থা খুব বাজে করে ফেলছিলাম, কালো কুচকুচে, ফেসের অবস্থা খুব খারাপ। তারপরও আমি লেগেছিলাম, মানুষকে ভালোবাসা দিয়েছি, বেশি বেশি কন্টেন্ট আপলোড করছি। তবে আমার মধ্যে এমনটা ছিল যে আমি রেগুলার টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে পারি না। যদি করতে পারতাম তাহলে আর ভালো, খুব দ্রুত আগাইতে পারতাম। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রেগুলার টাইম মেনটেন করে কন্টেন্ট আপলোড করবেন। আপনারা দেখা গেল যে সকালে যদি 10টায় করেন, আগামীকালকেও 10টায় করবেন, এইভাবে আর কি। যদি দুপুর 2টায় করেন, আগামীকাল দুপুর 2টায় করবেন, এইভাবে টাইম মেনটেন করে কাজ করবেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে নতুনরা ফেসবুকে এসে অনেক কিছু বুঝেন না ভাই, আপনারা বুঝবেন, একবারেই বুঝবেন না, তবে বুঝবেন। ফেসবুকে এসে অন্যের ভিডিও দেখেন, কমেন্টস করেন, ভালোবাসা দেন মানুষকে। অবশ্যই আপনারা কন্টেন্টগুলো সুন্দর সুন্দর তৈরি করেন, অবশ্যই মানুষকে ভালোবাসা দেন। আস্তে আস্তে যখন আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন যে ঘটনা কী, এখান থেকে কী হবে, কী করা যায়, তো তখন আপনিও একদিন ফেসবুকের বস হয়ে যাবেন, আপনাকে কিছু বলা লাগবে না। তো আমি আপনাদেরকে বলবো সবচেয়ে বড় জিনিস যেটা ধৈর্য ভাই। আপনার যদি ধৈর্য না কুলায়, ফেসবুকে আমি যখন আসছি, আমি যদি মনে করতাম যে 1 মাস 2 মাস আমার হচ্ছে না, আমি যদি ধৈর্য না ধরে আমি যদি ছেড়ে দিতাম, তাহলে ভাই আমি আজকে এই সফলতার দেখা পাইতাম না। তো আমি আপনাদেরকে বলবো ভাই, ধৈর্য বিশাল বড় একটা গুণ। তো সবাই ধৈর্য ধারণ করে কাজ করার চেষ্টা করবেন, কেউ ধৈর্য হারা হবেন না। এক কথায় সব সময় মনে করবেন যে আমি একদিন না একদিন সফলতা পাবো, আজকে হচ্ছে না তো কি। আমার এখনও ভাই অনেক ভিডিওতে ভিউজ হয় না, তারপর আমি কিন্তু কাজ করে লেগে থাকি, তারপর আমি বাদ দিই না, সবসময় কাজ করি। তো আপনারা এই জিনিসটা সবচেয়ে বেশি করবেন, ধৈর্য ধরে থাকবেন, আর হচ্ছে বেশি বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, মানুষকে বেশি বেশি ভালোবাসা দেন, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন। অবশ্যই শিক্ষণীয় হলে শিক্ষণীয়, আর ফানি হলে ফানি, বা আপনাদের টেক রিলেটেড বা যে কোনো রান্নার ভিডিও, রান্নার চিন্তা ভাবনা করবেন যেন এক ক্যাটাগরি ভিডিও আপনার থাকে। এইভাবে কাজ করেন, এগিয়ে যান, ইনশাল্লাহ আপনাদের যে কোনো সমস্যায় আমি আসি। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য, অনেক অনেক ভালোবাসা থাকলো সবার জন্য। অবিরাম অনেক অনেক ধন্যবাদ সবাইকে।